হরে কৃষ্ণ। সাধুরা কেন কষ্ট পায়? এই তিন জীবকে কেন অনাকাঙ্ক্ষিতভাবে দুঃখ পেতে হয়? কৃষ্ণ কি এই তিন জীবকে রক্ষা করবেন? হরিণ, মাছ এবং সাধুসন্ত ও বৈষ্ণব, এই তিন জীবকে অনাকাঙ্ক্ষিতভাবে দুঃখ পেতে হয়। হরিণ প্রকৃতির শাক পাতা ভোজন করেই বেঁচে থাকে, অপর প্রাণীর কোনরূপ সমস্যা না করে। কিন্তু হঠাৎ শিকারী এসে তার প্রাণ নিয়ে যায় নিজের লাভের আশায়। অপরদিকে মাছেরা পুকুরে, নদীতে, জলাশয়ে আপন মনে ঘুরে বেড়ায়, অথচ হঠাৎ জেলেরা এসে মাছদের ধরে নিয়ে যায় তাদের ব্যবসায়ের স্বার্থে, মাছ বিক্রির জন্য। আর তৃতীয় হলো সাধুসন্ত বা বৈষ্ণব। সাধুসন্ত বৈষ্ণব সন্ন্যাসীরা যারা আধ্যাত্মিকতা আর ভগবত প্রীতার্থে নিজেদের সর্বতোভাবে নিয়োজিত রাখে, যারা সর্বদা সমগ্র মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যতার শিক্ষা প্রদান করে। ডক্টর শ্রীমতী নিতাই সেবিনী মাতাজি একটি সুন্দর উদাহরণ দিয়ে একটি শিক্ষা প্রদান করেছেন। ভগবান স্বয়ং বলেছেন, এই জগৎ দুঃখালয়ম, অশাশ্বতম। তাহলে এখানে পদম পদম যৎ বিপদম, এই জড়জগতে প্রতি পদেই পদে বিপদ, এটি ধ্রুব সত্য। তাই এ জগতে আমি সুখী হওয়ারই উপযুক্ত এমন চিন্তা না রেখে আমাদের শাস্ত্রোক্ত কর্তব্যকর্ম করে যেতে হবে। শ্রীল গুরু মহারাজের একটি নির্দেশনা, এই জড়জগতে কৃষ্ণ ভাবনামৃতের চেয়ে মূল্যবান আর কিছু নেই, বাকি সবই ক্ষণস্থায়ী। কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে সম্পর্কিত সব কিছুই পরম মধুর। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল প্রভুপাদ অকাতরে শ্রীকৃষ্ণের মাধুর্য বিতরণ করতে এসেছিলেন। এ জগতে কেউ রাজা হতে পারে, কেউ প্রজা হতে পারে, আবার কেউ বড় ব্যবসায়ী হতে পারে, কিন্তু এ সকল পদই অনিত্য, অস্থায়ী। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা যা আপনি করবেন সেটি নিত্য। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 40তম শ্লোক, যা আপনাকে অন্তিমে পরম সুখে ভগবানের শ্রীচরণ কমলে সম্পূর্ণ আশ্রয় গ্রহণ করলে এবং সকল জীবের মঙ্গলার্থে সেবা করলে অবশ্যই ভগবান আপনাকে রক্ষা করবেন। সাময়িক দুঃখ হয়তো পেতে হবে অর্জুন বা প্রহ্লাদ মহারাজের মতো, কিন্তু অন্তিমে পরম বিজয় হবে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, আর ভগবান তার শরণাগত ভক্তকে সাময়িক পরীক্ষার শেষে অবশ্যই রক্ষা করবেন। সেটি ভগবান স্বয়ং ঘোষণা করেছেন, ন মে ভক্তঃ প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 31তম শ্লোক। হরে কৃষ্ণ।